পিতা হুয়াই ইবনে আখতাব বাই। এরপরে বনু কুরাইজা গোত্রকে নবী ২৫ দিন ধরে অবরোধ করে রেখে শেষে তাদের আত্মসমর্পণে বাধ্য করে এবং সেখানে বন্দীদের মধ্যে হুয়াই ইবনে আখতাবকেও অন্য পুরুষদের সাথে হত্যা করে। নবী নিজে কি জবাইযজ্ঞে অংশ নিয়েছিলেন? প্রশ্ন জাগতে পারে, এই জবাই কি নবী নিজে করেছিল নাকি তার অনুপস্থিতিতে তার সাহাবীরা করেছিল? সহি হাদিস থেকেই জানা যায় মুহাম্মদ বানু কুরাইজার বাজারে শত শত মানুষকে লাইন ধরে দাঁড় করিয়ে নিজে উপস্থিত থেকে জবাই করছিলেন। একজন মানুষ বসে নির্দেশ দিচ্ছে, তার সামনে শত শত মানুষকে লাইন ধরে ধরে আনা হচ্ছে আর জবাই করে লাশ গর্তে ফেলা হচ্ছে। দৃশ্যটি কল্পনা করুন। সেই সময় একজন নারী, যিনি সম্ভবত স্বজন হারাবার বেদনাতেই পাগল হয়ে গিয়েছিলেন, তিনি অট্টহাসিতে ফেটে পড়ছিলেন আর নবীকে গালি দিচ্ছিল। সে জানত এই কারণে তাকেও হত্যা করা হবে, কিন্তু হাসতে হাসতেই তিনি মৃত্যুকে বেছে নিয়েছিলেন, যা দেখে আয়েশা নিতান্তই অবাক হয়ে যায়। সেদিন বনি কুরাইজার রমণীদের মধ্যে হত্যা করা হয়েছিল কেবল বানানা নাম্নী এক রমণীকে। সে ছিল বনি নাজির সম্প্রদায়ের মেয়ে, কিন্তু তার বিয়ে হয়েছিল বনি কুরাইজার এক যুবকের সাথে। তাদের দাম্পত্য প্রণয় ছিল অত্যন্ত গভীর। তখন অবরোধের শেষ পর্যায়ে তাদের সকলেই বুঝল এবার আর তাদের নিস্তার নেই। বানানা তার স্বামীকে বলল, তোমাকে তো এবার আমার কাছ থেকে পৃথক করে ফেলা হবে, তাই যদি হয় তবে আমার আর বেঁচে থেকে কাজ কি? যুবক বলল, মোহাম্মদ জয়ী হলে তোমাকে হত্যা করবে না, করবে চিরদাসী, কারণ তার ধর্মে নারী হত্যার বিধান নেই। কিন্তু তুমি কারো দাসী হয়ে থাকবে সে কল্পনাও আমার জন্য অসহনীয়। তার চেয়ে তুমি এক কাজ করো, ওই আটা পেশার জাতার চাকতিটি এখান থেকে নিচে গড়িয়ে দাও। যদি ওই চাকতির আঘাতে কোনো মুসলমান সৈনিক নিহত হয় তবে সেই অপরাধে তোমাকে দেওয়া হবে মৃত্যুদণ্ড। আমি চাই তোমাকে মৃত্যুদণ্ডই দেওয়া হোক। বানানা তার স্বামীর কথা মতো জাতার চাকতিটি দুর্গের একটি ফোকর দিয়ে নিচে গড়িয়ে দিল। বাইরে তখন মধ্যাহ্নের প্রখর উত্তাপ। ওই সময় মুসলিম সৈনিকদের অনেকে দুর্গের দেয়ালের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিল। চাকতি সোজা গড়িয়ে পড়ল সেরকম বিশ্রামরত এক সৈনিকের মাথায়, ফলে অল্পক্ষণের মধ্যে শাহাদাত বরণ করলেন তিনি। অরোয়ার বর্ণনায় এসেছে, জননী আয়েশা বলেছেন, যখন বনি কুরাইজার পুরুষদেরকে হত্যা করা হয় তখন বানানা ছিল আমার কাছে। প্রায় সারাক্ষণ হাস্য কৌতুকে মেতে থাকা ছিল তার স্বভাব। ওদিকে তাদের পুরুষদেরকে হত্যা করা হচ্ছিল আর সে মাঝে মাঝেই কৌতুক করে বলছিল, কি মজা, আজ বনি কুরাইজার পুরুষদেরকে বধ করা হচ্ছে। কিছুক্ষণ পর বাইরে থেকে আওয়াজ এলো, বানানা কোথায়? সে সঙ্গে সঙ্গে জবাব দিল, এই যে আমি এখানে। আমি বললাম, হতভাগিনী, লোকটি তোমার কে? সে বলল, আমাকে ডাকা হচ্ছে হত্যা করার জন্য। আমি বললাম, কি কারণে? সে বলল, নিশ্চয়ই কোনো অপরাধ করেছি। জননী আয়েশা আরও বলেছেন, যার উপরে মৃত্যুর পরোয়ানা ঝুলছে তার এরকম আনন্দ উচ্ছলতা করার কথা আমি জীবনে শুনিনি। তার কথা আমার আজও মনে পড়ে যায়। এবারে আসুন একটি ওয়াজ শুনি। নবী মোহাম্মদের খাইবার আক্রমণ। অন্যান্য ইহুদি গোত্রের মতোই নবী মোহাম্মদ অত্যন্ত ধনী ইহুদি গোত্রের অঞ্চল খাইবার আক্রমণ করেন। 628 খ্রিস্টাব্দে বা 7 হিজরিতে এই যুদ্ধ সংঘটিত হয় মদিনা নগরী থেকে প্রায় 150 কিলোমিটার উত্তরে অবস্থিত খাইবার নামক এলাকায়। খাইবার ছিল একসময়ের ইহুদি অধ্যুষিত একটি সমৃদ্ধ উপনিবেশ, যেখানে শক্তিশালী দুর্গ, চাষযোগ্য জমি ও খনিজ সম্পদ ছিল। এখানকার ইহুদিরা শুধু ধর্মীয়ভাবেই নয়, বরং অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকেও তৎকালীন আরব সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব রেখে চলেছিল। মুসলিমদের ইতিহাসে বলা হয়, খাইবারের ইহুদি নেতারা বনু কুরাইজা ও বনু নাজির গোত্রকে মদিনার মুসলিমদের বিরুদ্ধে উস্কে দিয়েছিল এবং পরবর্তীতে তারা গাতাফন গোত্র ও মরু বেদুইনদের সঙ্গে মিলিত হয়ে মদিনা আক্রমণের পরিকল্পনা করেছিল। তবে মুসলিমদের এসব তথ্যের গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহ রয়েছে, কারণ এই সকল তথ্যই একপাক্ষিক। এইসব প্রেক্ষাপটে নবী মোহাম্মদের নেতৃত্বে মুসলিম বাহিনী খাইবার আক্রমণ করে এবং এক এক করে দুর্গ দখল করে নেয়। যুদ্ধটি ছিল সংঘর্ষপূর্ণ এবং এর ফলে বহু ইহুদি নিহত ও বন্দী হয়। যুদ্ধে মুসলমানরা জয়লাভ করলেও খাইবারের ইহুদিদের সম্পূর্ণভাবেই বিতাড়িত করা হয়নি, বরং একটি চুক্তির মাধ্যমে তাদের খাইবারে বসবাস করতে দেওয়া হয়, এই শর্তে যে তারা প্রতি বছর উৎপাদিত ফসলের অর্ধেক মুসলমানদেরকে প্রদান করবে।
এই যুদ্ধ পরবর্তী সময়েই একটি ব্যতিক্রমী ঘটনা ঘটে যায়, যা ইসলামিক ঐতিহাসিকদের মধ্যেও বহু বিতর্ক সৃষ্টি করেছে। আত্মীয় স্বজন হারানো শোকার্তে একজন ইহুদি নারী নবী মোহাম্মদকে একটি ভোজের আমন্ত্রণ জানান এবং সেখানে বিষ মেশানো ছাগলের মাংস পরিবেশন করেন। নবী তা খাওয়ার পর বিষক্রিয়ায় আক্রান্ত হন এবং এই বিষের প্রভাব দীর্ঘ সময় তার স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলেছিল এবং একসময় নবীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। স্বজনদের লাশের উপর দিয়ে আনা হলো সাফিয়াকে। নবী মোহাম্মদের বাহিনীর হাতে এক এক করে সাফিয়ার পিতা, চাচা, স্বামী সহ আত্মীয় স্বজনের অধিকাংশ নিহত হন। মানসিকভাবে সুস্থ একজন নারী নিজের পুরো পরিবার পরিজন হারানোর ভয়াবহ শোক রাতারাতি ভুলে স্বেচ্ছায় নবীর বিছানায় উঠে রঙ্গলীলা আর প্রেমকেলি করতে শুরু করবে, এটি নিতান্তই একটি অবাস্তব ইসলামিক দাবি। কামুজ দুর্গের পতনের পরে সাফিয়া সহ অনেক নারী মুসলিমদের হাতে গানিমতের মাল হিসেবে বন্দী হয়। এদের মধ্যে সাফিয়াকে হজরত বিলাল নিয়ে আসার সময় সাফিয়ার আত্মীয় স্বজনদের ক্ষতবিক্ষত লাশের উপর দিয়েই নিয়ে আসেন। খুবই ভয়াবহ একটি পরিস্থিতির সৃষ্টি হয় তখন। এই বর্ণনাটি পাওয়া যায় আসহাবে রাসূলের জীবন কথা বইসহ অনেক সিরাত গ্রন্থেই। সাফিয়ার স্বামী কিনানাকে হত্যা। নববিবাহিতা সাফিয়ার স্বামীর নাম ছিল কিনানা, যিনি ছিলেন খাইবারের ইহুদিদের কোষাধ্যক্ষ বা খাজাঞ্চি বা ধনভাণ্ডারের রক্ষক। খাইবারের লুকানো সম্পদ কোথায় আছে সেটি জানার জন্য কিনানাকে প্রচণ্ড রকম নির্যাতন করেন বলে জানা যায়। শুধু তাই নয়, এরপরে সাফিয়ার স্বামী কিনানাকে খুবই নির্মমভাবে হত্যা করেছিল বলে জানা যায়। সিরাতুন নাবী পৃষ্ঠা 354। উম্মুল মুমিনিন সুফিয়ার ঘটনা। ইবনে ইসহাক বলেন, আল্লাহ যখন রাসূলুল্লাহকে বনু আবুল হুকাইকের কামুজ দুর্গের বিজয় দান করলেন, তখন অন্য একটি রমণী সহ সাফিয়া বিনতে হুয়াই ইবনে আক্তাব তার কাছে আনা হলো। এদেরকে নিহত ইহুদিদের মৃতদেহের পাশ দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সাফিয়ার সঙ্গী রমণীটি যখন তাদের মৃতদেহ দেখতে পেল, তখন সে ভীষণ চিৎকার জুড়ে দিল, নিজের মুখমণ্ডলে করাঘাত করল আর মাথায় ধুলো মাখতে লাগল। রাসূলুল্লাহ তা দেখে বললেন, ওই শয়তান মহিলাটিকে আমার নিকট থেকে দূরে সরিয়ে নাও। এরপর তিনি সাফিয়াকে নিজের কাছে নিয়ে আসতে বললেন। সাফিয়া নিজেকে অত্যন্ত গুটিয়ে নিয়ে তার পিছনে গিয়ে দাঁড়ালেন আর রাসূলুল্লাহ তার উপরে নিজের চাদরখানা বিছিয়ে দিলেন। তখন উপস্থিত মুসলমানরা বুঝলে নিলেন যে রাসূলুল্লাহ তাকে নিজের জন্য বেছে নিয়েছেন। এরপর রাসূলুল্লাহ বিলালকে লক্ষ্য করে বললেন, যখন তুমি ওই ইহুদি মহিলাকে ওইভাবে করতে দেখলে, তোমার হৃদয় থেকে কি দয়া মায়া উঠিয়ে নেওয়া হয়েছিল হে বিলাল? তুমি যে দুটি মহিলাকে তাদের আত্মীয় স্বজনের মৃতদেহ সরিয়ে নিয়ে এলে। সাফিয়া কিনানা ইবনে রাবি ইবনে আবুল হুকাইকের স্ত্রী থাকা অবস্থায় একটি স্বপ্ন দেখেন যে চাঁদ তার কোলে এসে পড়েছে। তিনি তার স্বামীকে স্বপ্নটি বিবৃত করলে সে বলেছিল, তুমি হিজাজ অধিপতি মোহাম্মদের পানি প্রার্থনা করছো বই, অন্য কিছু নয়। কথাটি বলে সে এত জোরে তার গালে একটি চপেটাঘাত করে যে এর ফলে তার চোখ নীল হয়ে যায়। সাফিয়া যখন রাসূলুল্লাহের নিকট আনা হলেন, তখনও তার চেহারায় সেই চপেটাঘাতের চিহ্নটি স্পষ্ট ছিল। রাসূলুল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, এটা কি? তখন তিনি তাকে সে সম্পর্কে অবহিত করলেন। কিনানা ইবনে রাবিকে রাসূলুল্লাহের নিকট আনা হলো। বনু নাজিরের গুপ্ত ধনরাশি তার কাছেই রক্ষিত ছিল। তিনি তাকে সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলেন, কিন্তু সে তা কোথায় আছে জানাতে অস্বীকার করল। এরপর রাসূলুল্লাহের নিকট এক ইহুদিকে আনা হলো। সে জানালো যে কিনানা ইবনে রাবিকে প্রতিদিন ভোরে একটি বাড়ির ভগ্নাবশেষের চারদিকে ঘোরাফেরা করতে দেখা গেছে। তখন রাসূলুল্লাহ কিনানাকে বললেন, তুমি কি জ্ঞাত আছো যে এরপরে যদি তোমার কাছে গুপ্তধন পাওয়া যায় তবে তোমাকে প্রাণ দণ্ড দেওয়া হবে? সে বলল, হ্যাঁ। তখন রাসূলুল্লাহ ওই বিরান বাড়িটি খননের নির্দেশ দিলেন। যথারীতি সেখান থেকে কিছু গুপ্তধন উদ্ধারও হলো। এরপর রাসূলুল্লাহ তাকে অবশিষ্ট গুপ্তধন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলেন, কিন্তু সে তা প্রদানে অস্বীকার করল। তখন রাসূলুল্লাহ জুবাইর ইবনে আওয়ামকে নির্দেশ দিলেন, তার কাছ থেকে গুপ্তধন উদ্ধার না হওয়া পর্যন্ত তাকে শাস্তি দিয়ে যেতে থাকো। জুবাইর তার বুকে চকমকি পাথর ঘষে আগুন জ্বালাতে শাস্তি দিতে থাকলেন, যতক্ষণ না সে আধমরা হয়ে গেল। এরপর রাসূলুল্লাহ তাকে, মানুষ যেভাবে মালে পরিণত হয়, লাজ লজ্জার বালাই না করেই ইসলাম একজন মানুষকে মাল হিসেবে পরিগণিত করে, বিশেষ করে নারীকে। একজন মানুষ যিনি কিছুক্ষণ আগেও স্বাধীন ছিলেন, ইসলামের ছোবলে তিনি পরিণত হলেন একটি মালে। আসুন একটি হাদিস পড়ি। সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন
14/14 কর, খাজনা, অনুদান ও প্রশাসনিক দায়িত্ব সম্পর্কে। পরিচ্ছেদ 155 গনিমতের মালে নবীর পছন্দনীয় অংশ। 2984 নসর ইবনে আলী রেহেমহুল্লাহু আয়েশা রাজিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সাফিয়া ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ করা মালের অংশ। হাদিসের মান সহিহ। বর্ণনাকারী আয়েশা বিনতে আবু বক্কর সিদ্দিকী রাজিয়াল্লাহু আনহা।